আসসালামু আলাইকুম। আলোকবর্তিকা এডুকেশন থেকে স্বাগত জানাচ্ছি। আমি মৃধা মেহেদী আজম। আমাদের আজকের ভিডিওতে চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা ইতিপূর্বে ৩টি পর্ব সম্পন্ন করেছি। আজকে ৪র্থ পর্বে আমরা আলোচনা করব ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আমাদের যে কাজগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। তো সফলভাবে আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার পর এরপর আপনাকে ওয়েট করতে হবে এম্বাসি থেকে কনফার্মেশন মেইলের জন্য। সাধারণত আপনার ভিসা অ্যাপ্লিকেশনে যদি কোনো ত্রুটি না থাকে সেক্ষেত্রে চাইনিজ এম্বাসি এটা চেক করার পর আপনাকে একটা কনফার্মেশন মেইল দিবে। আর যদি কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে এ ধরনের মেইল আসতে পারে। যেমন এখানে আমি একটা স্ক্রিনশট সংযুক্ত করেছি। এই মেইলে এম্বাসি জানাচ্ছে যে ডকুমেন্টগুলো জেপিজি ফরম্যাটের পরিবর্তে পিডিএফ ফরম্যাটে আপলোড করা হয়েছে, এজন্য অ্যাপ্লিকেশনটা রিটার্ন করেছে। তো যদি কোনো কারেকশন বা এডিশনাল কোনো ডকুমেন্ট সাবমিশনের জন্য মেইল আসে, তো সেক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশনটাকে এডিট করে আবার প্রয়োজনীয় কারেকশন করে অথবা প্রয়োজনীয় ডকুমেন্ট করে পুনরায় সাবমিট করতে হবে। যখন এম্বাসি আপনার ভিসা অ্যাপ্লিকেশনে স্যাটিসফাইড হবে, কোনো প্রকার সমস্যা যখন না থাকবে, তখন এ ধরনের একটা মেইল আপনার আসবে। সেখানে আপনার যেটা দেওয়া থাকবে, সরি এটা আবার একটা মডিফাইডের মেইল। এর পরবর্তীতে যখন আপনার কোনো ত্রুটি না থাকবে তখন এ ধরনের মেইল আসবে, ভিডিও ইন্টারভিউ টু বি শিডিউলড। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ শিডিউল করার জন্য ওখানে অ্যাপয়েন্টমেন্টের ডেট শো করবে, ডেট থেকে একটা ডেট পিক করতে হবে। তবে এক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে যে যদিও এম্বাসি আপনাকে ভিডিও ইন্টারভিউ এর জন্য শিডিউল দিচ্ছে, কিন্তু আপনার কোনো ভিডিও ইন্টারভিউ হবে না। যে ডেট এবং যে টাইমে আপনি অ্যাপয়েন্টমেন্ট শিডিউলটা নেবেন ওই টাইমে আপনার ল্যাপটপ অথবা মোবাইল ডিভাইস থেকে যদি লগ ইন করতে পারেন সমস্যা নেই, সেটা নিয়ে এম্বাসিতে উপস্থিত হতে হবে। মনে করুন আপনার এম্বাসিতে ডেট হলো সেপ্টেম্বর মাসের 5 তারিখ, আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট সকাল 10টায়। তাহলে সকাল 10টায় আপনাকে আপনার ল্যাপটপ অথবা অন্য ডিভাইস নিয়ে আপনি এম্বাসিতে উপস্থিত হবেন। এম্বাসি বলতে বারিধারাতে চায়না এম্বাসির যে মূল এম্বাসি যেটা আছে সেখানে। আমরা ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দিয়ে দিব, আপনি ওখানে উপস্থিত হবেন। ওখানে উপস্থিত হওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন পোর্টালে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এরপর যখন আপনি ভিডিও ইন্টারভিউ এর একটা ট্যাব আসবে, সেখানে আপনি ক্লিক করলে একটা সিরিয়াল দেখাবে, অর্থাৎ ওইটাই হচ্ছে আপনার সিরিয়াল, এবং ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনার বাইরে থেকে এম্বাসিতে আপনাকে ডেকে নিবে। তো এম্বাসিতে যখন আপনি যাবেন সেখানে আপনার ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউ এর জন্য আমাদের সবারই মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ইন্টারভিউতে কি কি জিজ্ঞাসা করতে পারে। তো চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন ইন্টারভিউতে সাধারণত খুব বেশি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে না, নর্মাল কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে। এর মধ্যে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোন প্রভিন্সে এই ইউনিভার্সিটিটা, কি ধরনের স্কলারশিপ পেয়েছেন, আপনি যে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করছেন তার সঙ্গে আপনার রিলেশন কি, এই টাইপের খুব অর্ডিনারি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। এর বাইরে রিজিট কোনো প্রশ্ন চায়না এম্বাসিতে সাধারণত জিজ্ঞাসা করে না। সো এই প্রশ্নগুলা দিয়ে আপনার ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর আপনাকে একটা অ্যাপ্রুভাল লেটার দেওয়া হবে। তো আপনি এম্বাসিতে যখন যাচ্ছেন তখন আপনি যাওয়ার আগে আপনার অ্যাডমিশন নোটিশ, জেডাব্লিউ এবং আপনার যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ছিল সেটা আপনি প্রিন্ট আউট করে নিয়ে যাবেন। এর বাইরে অ্যাডিশনালি তেমন কোনো পেপার আপনাকে নিতে হবে না। তো এরপর আপনাকে একটা অ্যাপ্রুভাল লেটার মেইল করে দিবে। যেদিন আপনি এম্বাসিতে দিয়ে আসবেন ইন্টারভিউ, সেই দিন বিকালেই আপনাকে একটা অ্যাপ্রুভাল লেটার মেইল করে দেওয়া হবে, এবং এই অ্যাপ্রুভাল লেটারটা আপনাকে প্রিন্ট আউট করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনি আগেই প্রিন্ট করে নেবেন এম্বাসিতে যাওয়ার আগে। এরপর হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি, দেন JW202, এখন যেহেতু JW202 ইলেকট্রনিক ভার্সন, সো এটার প্রিন্ট আউট কপি, অ্যাডমিশন নোটিসের প্রিন্ট আউট কপি, অ্যাপ্রুভাল লেটার, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডমিশন নোটিস, এগুলা কালার প্রিন্ট আউট করে নেবেন 80 গ্রামের পেজে। এরপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, মূল ব্যাংক স্টেটমেন্ট, এবং সেটার একটা ফটোকপি নেবেন, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের মূল কপি এবং ফটোকপি। এরপর হচ্ছে ব্যাংক স্পন্সরের আইডি কার্ড, প্রযোজ্য ক্ষেত্রে রিলেশনশিপ সার্টিফিকেট, যেটা আপনার প্রয়োজন হবে। এরপর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফিজ নিয়ে আপনাকে যেতে হবে
বাড়িধারাতে এখানে আপনার জমা দেওয়ার জন্য। সো বাড়িধারাতে যেটাতে আপনি জমা দিবেন সেখানকার অ্যাড্রেসটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব। ওখানে গিয়ে আপনি পাসপোর্টটা জমা দিবেন। পাসপোর্ট জমা দেওয়ার সময় আপনি ভিসা অ্যাপ্লিকেশনের সময় যেটা নর্মাল ডেলিভারি অথবা এক্সপ্রেস ডেলিভারি যেটা সিলেক্ট করেছিলেন সেই অনুযায়ী আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে। তো এরপরে আপনার পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনাকে একটা টোকেন দিবে, যে টোকেনে আপনার পাসপোর্ট ডেলিভারি কবে হবে সেই ডেটটা দেওয়া থাকবে। সেই ডেটে গিয়ে আপনি ভিসা কালেক্ট করবেন। তো অ্যাডিশনালি আরো কিছু ডকুমেন্ট আপনি সাথে করে নিয়ে যেতে পারেন, এটা নট ম্যান্ডেটরি, তবে সাথে থাকলে ভালো, অনেক সময় তো দেখতে চাইতে পারে। সেটা হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, মেডিকেল রিপোর্টস এবং পুলিশ ক্লিয়ারেন্স। এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে মেডিকেল রিপোর্টটা আসলে ম্যান্ডেটরি কিনা। চায়না এম্বাসিতে এখন ভিসার ক্ষেত্রে মেডিকেল রিপোর্টস দেখতে চায় না, বা এটাকে ম্যান্ডেটরি ডকুমেন্টসও করে নাই। তবে আপনি যদি মেডিকেল করেন সেক্ষেত্রে মেডিকেল রিপোর্ট আপনি সাথে করে নিয়ে যাবেন। সো এটাই ছিল আপনার টোটাল ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জার্নিটা। আশা করি আমাদের ভিডিওগুলো দেখে আপনি সঠিকভাবে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ভিসা পাবেন। আর ভিসা পাওয়ার পরে আপনার পরবর্তী পদক্ষেপটা হচ্ছে আপনার ফ্লাইট টিকিট বুক করা এবং নির্ধারিত সময়ে আপনার ইউনিভার্সিটিতে পৌঁছে যাওয়া। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, সেই অনুরোধ থাকলো। আর এরপরেও যদি আপনার ভিসা অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা থাকে, কোনো কোয়েরি থাকে, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা সেটার সলিউশন নিয়ে আবার নতুন ভিডিওতে হাজির হব। ধন্যবাদ সবাইকে।